একটা সম্পর্ক শুরু করা খুব সহজ, একে অপরকে আই লাভ ইউ বলাটা খুব সহজ, একে অপরের সাথে সারা জীবন থাকবো, অনেক প্রমিসেস, এই সব কিছুই করা খুবই সহজ। কেন এখানে আমাদের শুধু বলতে লাগে যে আমি তোমাকে ভালোবাসি, আমি সারা জীবন তোমার সাথে থাকবো, এই সম্পর্ক আমাদের কখনোই ভাঙবে না। এগুলো সব বলার কথা, আমরা মুখ দিয়ে বলতে পারি, বলাটা সহজ, করাটা খুব ডিফিকাল্ট। আজকে আমি তোমাদের সাথে এমন 3টে জিনিস শেয়ার করব, যদি এই 3টে জিনিস তোমাদের সম্পর্কের মধ্যে থেকে থাকে তাহলে তোমাদের এই সম্পর্ক সত্যি কোনোদিনও ভাঙবে না, তোমরা আজীবন সাথেই থাকবে, দূর থেকে হলেও একে অপরকে সবসময় ভালোবাসবে, সাপোর্ট করবে। কিন্তু এই 3টে জিনিস যদি না থাকে তাহলে বুঝে নিও যে এই সম্পর্কের ভবিষ্যৎটা খুব একটা ভালো নয়। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি এত কাপলসদের সাথে কথা বলি, এত রিলেশনশিপের যারা প্রবলেমে আছে তারা আমাকে কন্ট্যাক্ট করে, তারা নিজের কথা বলে, আমি শুনি। একটা জিনিস যেটা আমি রিয়েলাইজ করেছি সময়ের সাথে, নিজের জীবনের এক্সপিরিয়েন্স, যেগুলো আমি নিজের জীবনে এক্সপিরিয়েন্স করেছি এবং এতগুলি রিলেশনশিপ দেখার পর আমি একটা জিনিস দেখেছি যে দেখো, আমরা না অনেক সময় লাইকিংকে ভালোবাসা মনে করে একে অপরকে প্রপোজ করে দিই, একে অপরের সাথে একটা রিলেশনশিপে জড়িয়ে যাই। সেখানে সব থেকে বড় প্রবলেমটা কি হয় জানো তো, মানে আজকাল যেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বেশিরভাগ মানুষের মধ্যেই সেটা আছে, সেটা হচ্ছে সবাই না নিজের কথাটা বলতে চায়, তার কি কষ্ট, তার লাইফে কি প্রবলেম, তার লাইফে কি চলছে, সবাই নিজেরটা বলতে খুব এক্সাইটেড থাকে, অন্যেরটা শুনতে চায় না। রিলেশনশিপেও তাই হয়। আমরা দুজনে কাপল, আমরা একে অপরকে ভালোবাসি, তো এই ক্ষেত্রে আমার লাইফে যা কষ্ট আছে তোমাকে সেটা শুনতে হবে, বিকজ আমার লাইফে সেই কষ্টটা আছে, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার কথাগুলো শুনতে হবে। কিন্তু কখনোই আমি কি এটা ভেবে দেখেছি যে তার লাইফে কি চলছে, সে নিজের জীবনটা কিভাবে কাটাচ্ছে? সবার মনে হয় যে তার প্রবলেমটাই সব থেকে বড়, তার লাইফেই সব থেকে বেশি বড় কষ্ট, তাই তার কথাটা সারাদিন সামনের মানুষটাকে শুনতে হবে। তো যেটা আমি সময়ের সাথে রিয়েলাইজ করেছি, যেটা আমার মনে হয় যে এটা একটা রিলেশনশিপের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এই বিষয়টা কি? 3টে জিনিস। পাস্ট, তুমি যদি তোমার সামনের মানুষটাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি ওর পাস্টটাকে অলওয়েজ অ্যাকসেপ্ট করবে। অনেক রিলেশনশিপে আমি দেখেছি পাস্টের জন্য অনেক প্রবলেমস হয়, বিকজ যখন তুমি একটা রিলেশনশিপে যাও, সামনের মানুষটা যখন তোমাকে বিশ্বাস করে ভালোবেসে নিজের পাস্টটা তোমাকে শেয়ার করে, তুমি সেই পাস্টের অ্যাকর্ডিং সেই মানুষটাকে জাজ করতে শুরু করে দাও। তোমার মাথার ভেতরে কিন্তু থেকে যায় যে ও আগে এরকম কারোর সাথে রিলেশনশিপে ছিল, বা ও আগে এটা করেছে, বা এরকম, ও কিন্তু এরকমই হতে পারে, আমার সাথেও কিন্তু এরকম কিছু করে দিতে পারে, বা ও হয়তো এরকম। পাস্টের বেসিসে একটা মানুষকে প্রেজেন্টে জাজ করা, দ্যাট ইজ নট কারেক্ট। যেই মানুষটা তোমার পাস্টটাকে অ্যাকসেপ্ট করবে যে তুমি যেমনই ছিলে, যাই ছিল, যাই হয়েছিল, আমি তোমাকে ভালোবেসেছি মানে আমি তোমার ভালো খারাপ দুটোকেই অ্যাকসেপ্ট করব, এটাই অনেকজন করতে পারে না, শুধু তার ভালোটাই নিচ্ছে, খারাপটা দেখলেই ব্লক করে দেয়, রিলেশনশিপ ভেঙে দেয়। এটা ভালোবাসা নয়। তোমার পার্টনার যদি তোমার পাস্টটাকে অ্যাকসেপ্ট করতে পারে, বা তুমি যদি তোমার পার্টনারের পাস্টটাকে অ্যাকসেপ্ট করে তার খারাপটাকে মেনে নিয়ে তুমি তাকে যদি ভালোবেসে থাকো, আজও যদি ভালোবেসে থাকো, তাহলে এই সম্পর্ক তোমার অনেক দিন টিকবে, হয়তো এই সারা জীবন টিকবে। কেন? এই আন্ডারস্ট্যান্ডিংটা সবার মধ্যে থাকে না। এবার সেই পাস্টের থেকেই চলে আসছে প্রেজেন্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমরা নিজের পার্টনারের, যাকে আমি বলছি আমি তাকে সত্যি খুব ভালোবাসি, তার প্রেজেন্টটাকে, তার প্রেজেন্টে তার কথা আমরা শুনি না,
তাকে বোঝার চেষ্টা করি না। ভালোবাসা তো আমরা বলে দিতে পারি যে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা কি? একে অপরকে শোনাটা হচ্ছে ভালোবাসা। আমার মনে হয় একে অপরটা শোনাটা খুব ইম্পর্টেন্ট। যে আমি শুনি যে ও কিরকম, তুমি শুনলেই তুমি তাকে চিনতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তাকে শোনো, কিন্তু তাকে জাজ করো না। শোনাটা দরকার, কিন্তু শুনে আবার তাকে জাজ করো না যে আচ্ছা এরকম তার মানে ও এরকম, এটা করো না। কিন্তু তার কথাগুলো শোনো, তার প্রেজেন্টটাকে ঠিক করার চেষ্টা করো। হয়তো এমন হতে পারে যে তোমার পার্টনার তোমার নিজের পাস্টের থেকে অনেকটাই আঘাত পেয়েছে, সেই আঘাতটাকে, সেই কষ্টটাকে হিল করার চেষ্টা করা উচিত প্রেজেন্টে। বিকজ আমি তাকে ভালোবাসি, তার একটা পাস্ট আছে, সেই ট্রমাতে সে আজও আছে, তাকে হিল করার জন্য তাকে শুনতে হবে, তাকে বুঝতে হবে। অনেক সময় কিছু বলার দরকার নেই, জাস্ট শুনলেই হলো, জাস্ট তার কথাটা শোনো। হ্যাঁ, অনেক সময় এরকম হতেই পারে যে তুমি ইরিটেট হয়ে যাচ্ছ বিকজ অনেক শুনেছো, সারাদিন হয়তো তোমার পার্টনার নেগেটিভ কথাই তোমাকে বলছে। একটা সময় পরে গিয়ে তুমিও টায়ার্ড হয়ে যাবে বিকজ তোমার লাইফে অনেক প্রবলেমস চলছে। বাট দেন অলসো নিজের মাথাটা ঠান্ডা রেখে তাকে কাম করার চেষ্টা করো, তার প্রেজেন্টটাকে ঠিক করার চেষ্টা করো, সেই প্রেজেন্ট যেটা পাস্টের জন্য ডিস্টার্বড হচ্ছে। ভালোবাসায় কি বলতো, আমরা অনেক কিছু দেখি, ওই তো হাতে হাত ধরে সিনেমা দেখতে যাব, ঘুরতে যাব, এই ক্যাফে যাব, ওখানে আড্ডা মারবো, এই করবো, এটাই ভালোবাসা কখনোই সহজ নয়। এখানে সবসময় এফর্ট দিতে হয় উইদাউট এনি জাজমেন্ট। সামনের মানুষটাকে জাজ করো না, নিজের এফর্টটা দিয়ে যাও যদি তুমি সত্যি তাকে ভালোবেসে থাকো। অ্যান্ড এটা বোথ সাইড হওয়া দরকার, একটা সাইড হলে হবে না, ওয়ান সাইডেড হলে হবে না, এটাও একটা বিশাল বড় ফ্যাক্ট। বোথ সাইড হতে হবে। অ্যান্ড দেন কামস প্রেজেন্ট থেকে আমরা চলে যাব ফিউচার। নিজের পার্টনারের প্রেজেন্টটাকে হিল করো আর তাকে ফিউচারের জন্য মোটিভেট করো, তাকে আশা দেখাও যে ভবিষ্যতে সব ভালো হবে, সব কিছু ঠিক হবে। তাকে তার ক্যাপাবিলিটিসগুলোকে চেনানোর চেষ্টা করো যে তোমার মধ্যে এই ক্যাপাবিলিটিস আছে, তুমি এতটা স্ট্রং। তার ফিউচারটাকে তুমি মোটিভেট করো, এনকারেজ করো। এটা হচ্ছে একটা পার্টনারের কাজ। যেটা একটু আগে বললাম যে রিলেশনশিপ কখনোই সহজ নয়। পাস্টটাকে একসেপ্ট করতে হবে, প্রেজেন্টটাকে হিল করতে হবে, আর ফিউচারটাকে মোটিভেট করতে হবে, এনকারেজ করতে হবে। আর এটা দুজনকে একে অপরের সাথে থেকে করতে হবে। কেন, যখন যেই মানুষটাকে আমি ভালোবাসি, সেই মানুষটা যখন আমার কাঁধে হাত রেখে বলে যে তুই পারবি, নিশ্চয়ই পারবি, তুই সব করতে পারবি, পার্টনার যখন এই কথাটা বলে না, তখন যে পাওয়ারটা পাওয়া যায় সেটা আর কেউ দিতে পারে না। একটা ভালো পার্টনার পাওয়া মানে হচ্ছে সেটা ঈশ্বরের ব্লেসিং, এটা ঈশ্বরের আশীর্বাদ। রিলেশনশিপ সত্যি খুব ইম্পর্টেন্ট, এবং যারা ভালো রিলেশনশিপের মধ্যে থাকে, যাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, একে অপরের প্রতি সেই রেসপেক্টটা থাকে, যারা একে অপরকে শোনে, শুনতে চায়, শুনে তাদের বোঝার চেষ্টা করে, এরকম রিলেশনশিপ কখনোই ভাঙে না। প্রবলেমস হয়, ঝগড়াঝাটি সব কিছুই হবে, কিন্তু এই সম্পর্ক কখনোই ভাঙবে না। কেন, এখানে দুজনেই একে অপরকে গ্রোথ করতে হেল্প করে। তাই এই তিনটে জিনিস থাকা খুব দরকার, যে তোমরা পাস্টটাকে অ্যাকসেপ্ট করবে, প্রেজেন্টটাকে হিল করবে, আর ফিউচারের জন্য তোমাকে মোটিভেট করবে, তোমাকে পুশ করবে। এরকম পার্টনার যদি তুমি পেয়ে থাকো, তোমার এই সম্পর্ক আজীবন টিকবে। আর তুমি খুব লাকি, তুমি খুব ব্লেসড যে তুমি এরকম পার্টনার পেয়েছো। এই সম্পর্ক কখনোই ভাঙবে না। তোমাদের কি মতামত, তোমাদের কি এক্সপিরিয়েন্স, তোমরা রিলেশনশিপকে কিভাবে দেখো বা তোমরা কি শিখেছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর পজিটিভ থাকবে, তার উপরে বিশ্বাস রাখবে, এবং সবাই ভালো থেকো।